রমজানে একই রকম খাবার খেতে আমাদের একদমই ভালো লাগে না। আমরা খুঁজে বেড়াই একটু ভিন্ন স্বাদের ভিন্ন আইটেমের খাবার। তাই তৈরি করে ফেললাম খুবই সহজ এবং লোভনীয় একটা ভর্তা, যা পুরো মাস জুড়ে পিরিচ ছাড়ে রেখে খেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম মারিয়াম সামু চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে রয়েছে চিংড়ি মাছের ভর্তা। কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম সহজ এবং লোভনীয় একটা ভর্তা, যেটা পুরো মাস জুড়ে রেখে আপনারা খেতে পারবেন। এবং এই ভর্তাটা পুরো মাস জুড়ে রেখে কীভাবে খাবেন, ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এবং রয়েছে দারুণ একটা চমক। দর্শক, এখানে আমি প্রায় 1 কাপের মতো আমি চিংড়ি নিয়েছি। আর এই চিংড়িটা অফ ক্যামেরায় আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। অবশ্যই চিংড়িটা কিন্তু একদমই শুকনা হতে হবে, এবং এটা যদি একটু ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু আপনারা ব্লান্ডার করতে পারবেন না এবং স্মাইলটাও ঠিকভাবে আসবে না। সেই সাথে নিয়েছি একেবারে দেশি রসুন। দর্শক, এবং আরও একটা জিনিস নিলাম, সেটা হলো আমার টাটকা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো কিন্তু এখন পাওয়া যায় না। যে কোনো ভর্তাতে এই ধনিয়া পাতাগুলো অ্যাড করলে দারুণ মজা লাগে। এবং নিয়ে নিলাম 3টা পেঁয়াজ এবং শুকনো মরিচ। ভর্তাতে শুকনো মরিচ ছাড়া কিন্তু জমে না, তাই চেষ্টা করবেন অবশ্যই এই ভর্তাতে শুকনো মরিচটা রাখতে। রমজান মাসে কিন্তু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। বিশেষ করে একই রকম রান্না না খেয়ে যদি এই ভিন্ন স্বাদের একটা ভর্তা তৈরি করে আপনারা রাখেন, আমি মনে করব সেরিটা কিন্তু একদমই জমে যাবে। দর্শক, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে শুকনো মরিচ আর চিংড়ির যে শুটকিটা আপনারা দেখতেছেন, এই দুটো জিনিস অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে তেলে নেব। কেননা এটা খুব সুন্দর করে তালতে হবে যাতে কোনো প্রকার পুড়ে না যায়। পুড়ে গেলে ভালো লাগবে না। দর্শক, অলরেডি কিন্তু আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ভাজা করে নিয়ে তারপর আমি যেটা করেছি ব্লান্ডার করে নিয়েছি। কোনো প্রকার বাটাবাটি করা লাগবে না, কেননা রমজান মাসে কিন্তু আমাদের হাতে সময় একদমই কম থাকে। বাটাবাটির ভেজাল কিন্তু খুবই কষ্টকর। তাই এই কষ্ট বাদ দিয়ে একদমই সহজ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে আপনারা দেখেছেন এখানে আমি রসুন নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি। আর এগুলোকে আমি এখন উতার সাহায্যে খুব সুন্দর করে একটু থেতো করে নেব। ভর্তার মধ্যে রসুন এবং পেঁয়াজ এই দুটো যখন আপনারা একটু থেতো করে তারপর আপনারা ব্যবহার করবেন, দেখবেন যে ভর্তার মজাটাই বেড়ে যাবে। এবং পেঁয়াজের যে একটা স্মাইল এবং রসুন যে একটা স্মাইল, সেটা কিন্তু বেরিয়ে আসে। দর্শক, অলরেডি আমার এই কাজ শেষ। এখন আমি সোজা চলে গেলাম কিচেনে গিয়ে ভর্তা তৈরি করার জন্য পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। দর্শক, এই ভর্তাটা যদি মাস জুড়ে আপনারা রেখে খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলটা অ্যাড করবেন। দর্শক, সয়াবিন তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনাদের মজা যেটা সেটা থাকবে না এবং স্মাইলটা কিন্তু সুন্দর থাকবে না দীর্ঘদিন স্মাইলটা ঠিক রাখার জন্য অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে। দর্শক, এই সরিষার তেল যখন একটু বলক এসেছে তখনই কিন্তু আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কেননা ভর্তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ রসুন কিন্তু বেশি খেতে ভালোই লাগে। দর্শক, এখন আমাদের যে কাজটা করতে হবে, পেঁয়াজটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন আমি যে জিনিসটা দিয়ে দিলাম একটু জিরা ধনিয়া গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। আর এই লাল মরিচের গুঁড়োটা দর্শক একেবারে অপশনাল, কেননা এটা আমি শুধু কালারের জন্য দিয়েছি আর এখান থেকে কোনো প্রকার ঝাল আসবে না। একদমই মিষ্টি মরিচ দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই কয়টা উপকরণ দিয়ে এখন তেলটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই তেলটা উপর দিয়ে একটা সুন্দর একটা তেল চলে আসবে। তেল যে ভাবটা, অন্য একটা কালার, তখনই কিন্তু বুঝতে হবে যে এটা কষিয়ে গেছে। এর আগে পর্যন্ত কোনো প্রকার শুটকি যে পাউডারটা আমি করে রেখেছি সেটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে। দেখুন দর্শক, ফাইনালি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করব, যেটা আপনাদের বলেছিলাম যে প্রথমে, যে একটা সেই জিনিসটা হচ্ছে টমেটো। দর্শক, এই ভর্তার মধ্যে আমি মিনিমাম 2টো টমেটো অ্যাড করেছি। আর এই টমেটোটা যখন আপনারা দিবেন দর্শক, ভর্তার মজাটা একদমই বেড়ে যাবে। সেই সাথে কালারফুল খুব সুন্দর একটা ভর্তার কালার আসবে। তাই অবশ্যই এখানে চেষ্টা করবেন যে পাকা 2টো টমেটো অ্যাড করে দিতে। দর্শক, ভর্তা তো আমরা খাবোই, সেই সাথে যখন একটু হালকা চুকা ভাব থাকবে, তাহলে বুঝতে পারতেছেন যে সেহরির সময় আমাদের কতটা ভালো লাগবে। এখন যে কাজটা করতে হবে, এই টমেটোটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত টমেটোটা একদমই নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেবেন। দর্শক, এখন আপনারা দেখুন তেলটা কিন্তু সুন্দরভাবে উপরে উঠে গেছে। আর ফাইনালি কিন্তু টমেটোটাও কিন্তু আমার ভালোভাবে কষে গেছে। দর্শক, আমি আর একটা কথা বলি, এখানে অফ ক্যামেরা আমি একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে গরম মশলা। সামান্য একটু গরম মশলার গুঁড়া কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, অপশনাল, বাট গরম
মশলার গুঁড়াটা আমার কাছে ভালো লাগে, তাই আমি অ্যাড করে দিয়েছি। আর এখন দেখুন দর্শক, আমি এখানে মরিচ শুটকির পাউডারটা আমি এখন অ্যাড করে দিলাম। দর্শক দেখুন, কোনো প্রকার বাটাবাটি করা লাগেনি, একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর এবং লোভনীয় একটা ভর্তা হয়ে যাচ্ছে। আর এই ভর্তাটা যে কতটাই লোভনীয়, জাস্ট ওয়াও! যতক্ষণ আপনারা তৈরি করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না। এটা যখন লাস্ট স্টেপে যাবে, আপনারা যখন কালারটা দেখবেন, জাস্ট মানে কতক্ষণে তৈরি করবেন আর কতক্ষণে খাবেন সেটাই কিন্তু মন চাইবে। দর্শক, ভর্তার আইটেমটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। দর্শক দর্শক চিংড়ি শুটকির পাউডারটা দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, লো হিটে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কোনো প্রকার হাই হিট করা যাবে না, হাই হিটে দিলে কি এটা পুড়ে যাবে এবং কালারটা সুন্দর থাকবে না এবং পোড়া পোড়া একটা গন্ধ আসবে, ভর্তার যেরকম একটা মানে ভাব সেটা কিন্তু আসবে না। তাই চেষ্টা করবেন লো হিটে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে। আমি এটাকে প্রায় আরও 10 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নেব দর্শক। তারপর যখন এটার উপরে একটা মানে তেল তেল একটা ভাব চলে আসবে, তখনই কিন্তু ফাইনালি আমাদের বুঝতে হবে যে ভর্তাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক দেখুন কালারটা কতটাই সুন্দর এসেছে আর কতটাই স্মেল এসেছে। দর্শক, এইভাবে ভর্তা তৈরি করে আপনারা যদি একটা কাচের বয়ামে যদি রেখে দেন, তা আমি মনে করব ফ্রিজে রাখা লাগবে না, এমনিতেই রেখে দিবেন আর সেরির সময় তৃপ্তি পুড়িয়ে খাবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। এখন আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হলো, আপনারা দেখেছেন যে আমি অফ ক্যামেরায় ধনিয়া পাতাটাকে একটু কুচি কুচি করেছি। আর এভাবে কুচি কুচি ধনিয়া পাতা কিন্তু ভর্তার সাথে দিতে কিন্তু ভালোই লাগে, খেতে ভালো লাগে। আর এই ধনিয়া পাতাটার গ্রানগুলো কিন্তু অন্যরকম, এত সুন্দর স্মাইল আসে। সো দর্শক, ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব, যাতে ধনিয়া পাতাটা খুব ভালোভাবে ভর্তার সাথে মিশে যায়। আর এখন যে কাজটা করতে হবে, আমি চুলাটা কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর আমি চুলার উপরে আবার একটু রেখে দেবো, যাতে এখান থেকে আবার একটু তেল তেল ভাবটা উঠে। যখন দর্শক এখান থেকে ভালোভাবে একটু তেল তেল ভাব উঠবে, তখনই কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। তখনই বুঝতে হবে যে আমাদের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এইভাবেই চিংড়ি শুটকির ভর্তা বানালে যে এত মজার হয়, আমি কিন্তু আগে একদমই জানতাম না। জাস্ট জমে গেছে, আর এত মজার একটা ভর্তা। সো দর্শক দেখুন, আমি কিন্তু চুলা থেকে নামানোর পর ফাইনালি আপনাদের দেখাচ্ছি কালারটা। আর এই কালারটা কতটাই মজার এবং কতটাই লোভনীয় হয়েছে এবং কতটা আঠালো হয়েছে। দেখুন এখানে কোনো প্রকার পানি বা কোনো কিছুই নেই, একেবারে শুকনো শুকনো রয়েছে। আর এইভাবে কিন্তু দর্শক আপনারা চাইলে একটা কাচের বয়মে, অবশ্যই কিন্তু এই ভর্তাটা কাচের বয়মে রেখে তারপর আপনারা সংরক্ষণ করে খেতে পারেন, কোনো প্রকার ফ্রিজ লাগবে না। দর্শক, আমার ভর্তা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। দেখুন দর্শক, আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটাই লোভনীয় হয়েছে। আর তেলটা কিন্তু বেরিয়ে গেছে। আপনারা দেখুন, আমি বলেছিলাম যখন আপনারা এটাকে একটু রেস্টে রাখবেন তখন কিন্তু তেলটা বেরিয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।